সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 1 মে 2024 রোজ বুধবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে খায়রুল ডেয়ারি ফার্মে। আর খায়রুল ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে, তার কাছে খুবই সীমিত দামে বকনা গরুগুলো পাওয়া যায়। তো এবারও তার কাছে কিছু বকনা গরু আমরা দেখতে পাচ্ছি। তো এই বকনা গরুগুলোর কেমন বয়স, কি জাত, কি দাম হলে বিক্রি করবে, এই সপ্তাহের বাজারটা কেমন যাচ্ছে, এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত পর্বে তো আপনি 46,000 টাকায় বকনা দিছিলেন, এ পর্বে দামটা কেমন থাকবে? এই পর্বে আসলে গত পর্বে 46,000 টাকায় দাম দিছিলাম। আসলে ওই কোয়ালিটি, আসলে দাম কম হলে যে জিনিস খারাপ হয় এমন কিছু না। তো আসলে দামের সাথে মানটা আমি এই সপ্তাহে মিলাইতে পারি না। আচ্ছা আচ্ছা। আসলে দাম কম পাওয়া যাচ্ছে কিন্তু মান ভালো পাওয়া যাচ্ছে না, এর জন্য আসলে এই সপ্তাহে আমার 4টা গরু দেখাবো খুব হাই পার্সেন্টে। তার মধ্যে একটা এডিএল এর মুন্ডি বাচ্চা থাকবে, ঠিক আছে, আর ফিজিয়ান বাচ্চা থাকবে 3টা। এই 4টা দিয়ে আমি একটা জোড়ায় দাম বলে দেবো ইনশাল্লাহ। আজকেও তো দাম বলে দিব। আমি মনে করতেছি যে ওই ছাগলের দামের মতোই আর কি। আচ্ছা আচ্ছা, মানে সীমিত দামই থাকবে? সীমিত দাম, একদম সীমিত দাম। আচ্ছা, হাটের বাজার কেমন যাচ্ছে? হাটের বাজার আগের থেকে একটু বাড়তি, খুব বাড়তি না, 2-3 হাজার টাকা বাড়তি আর কি, খুব বাড়তি না। আচ্ছা, আজকের ভিডিওতে কয়টা বকনা দেখাবেন? আজকের ভিডিওতে দর্শককে আমি 4টা বকনা দেখাবো। আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি। তো শুরুতেই যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা একটা এডিএল বীজের মুন্ডি বাচ্চা। এডিএল বীজের মুন্ডি বকনা। এর মাথাটা একটু দেখাই দেন, যে আসলে মুন্ডি এবং মাথাটা কতটা ছোট, কানটা কতটা ছোট, এর গলায় কিন্তু কোনো ঝুল কম্বল নাই, রাজহাঁসের মতো গলা, ঠিক আছে। আর পাও 4টা দর্শককে একটু দেখাই দেন কতটা ভারী এবং কতটা সুন্দর। এটা ডবল বডির বাচ্চা, ঠিক আছে, ডবল বডির একটা মুন্ডি বাচ্চা। আমি বলবো না যে পাবনা জেলা চ্যালেঞ্জ বা কিছু চ্যালেঞ্জ, তা কোনো কিছু বলবো না। দর্শকই যাচাই বাছাই করে নিবে, ঠিক আছে, যে আসলে যে খায়রুল ভাই যে জিনিসগুলো দেখাই সেই জিনিসগুলোর মান কোয়ালিটি কেমন, ঠিক আছে। আসলে নিজের জিনিস নিজে ভালো বললে হবে না, দর্শক যদি ভালো বলে সেক্ষেত্রেই ভালো। আচ্ছা, এটার কেমন বয়স হতে পারে? এটার বয়স আপনার 8 মাস প্লাস মাইনাস। 8 মাস প্লাস মাইনাস। এর একটু নেসটা দেখাই দেন দর্শকে কতটা উঁচু হাঁটুর উপর, আর এই দেখেন তলাটা একটু দর্শকে দেখাই দেন, ঠিক আছে, যে বাট তলা আসলে 25 লিটার 28 লিটার দুধ কোথায় থেকে আসে, ঠিক আছে। আপনি যদি জাত নির্ণয় না করতে পারেন তাহলে আপনার খামার করে লাভ নেই। আগে প্রথমে জাত নির্ণয় করতে হবে, ঠিক আছে, দাম কম খুঁজলে হবে না, জাত নির্ণয় করতে হবে। আচ্ছা, এটার কেমন দাম চাচ্ছেন? আমি 1 আর 2 একটা জোড়া রাখছি, এই মুন্ডি বাচ্চা আর পাশে একটা ফিজিয়ান বাচ্চা, এই দুইটার আমি একটা জোড়ায় দাম বলে দেবো ইনশাল্লাহ। যে দাম বলে দিব আমি মনে করতেছি যে ওই ছাগলের দামের মতোই আর কি দাম, ঠিক আছে। তো 2 নম্বরে যে বাচ্চাটা আছে, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফিজিয়ান বাচ্চা। বাচ্চাটার খালি মাথাটা দেখাই দেন, ঠিক আছে, আর ঠোঁটটা দেখাই দেন, গোলাপি ঠোঁট, এর চোখের পাপড়ি সব বাদামি কালার, ঠিক আছে। এটা আমি বললাম উড়লে বলতে পারতাম মুন্ডি, কিন্তু এটা মুন্ডি হবে না, এটা যোগী মুন্ডি। এটার শিং উঠবে কিন্তু মাথা সেম শিং থাকবে, ঠিক আছে। আর এর গলাটা দেখাই দেন, এর গলায় কিন্তু কোনো ঝুল কম্বল নাই, ঠিক আছে। পা হচ্ছে একটা দর্শককে একটু দেখাই দেন যে মাশাআল্লাহ কতটা সুন্দর, ঠিক আছে, দেখাই দেন। নাভি নেই, কোনো নাভি কম্বল থাকবে না ইনশাআল্লাহ। ভালো একটা হাই পার্সেন্টেজের বাচ্চার কোনো লাভই থাকে না ভাই, ভারী মাজার একটু। ভারী মাজার সবগুলো। আমি আজকে যে কটা গরু দেখাবো ইনশাআল্লাহ সব ডবল মাজার গরু। এরপর থেকেও দর্শককে একটু দেখাই দেন, ঠিক আছে। যে এটা কেমন বয়স হতে পারে? এটা 8 মাস প্লাস মাইনাস। আর এর তলাটা একটু দেখাই দেন দর্শককে, যে বাচ্চাটা 4 জায়গায়, এবং এখনই এই মানের যে বাট এতটা দূরত্ব গেছে, ঠিক আছে। এটা জোড়াই দিবেন? এটা একটা জোড়াই দাম বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি যে দাম বলে দিচ্ছি আমি মনে করতেছি যে ওই আসলে চ্যালেঞ্জ বলবো না, দর্শক যাচাই করবে যে আমি যে দাম বলে দিচ্ছি সে দাম কম আছে কিনা, ঠিক আছে। এই দুইটা কেমন দাম? এই দুইটার দাম আমি মাত্র 1,40,000 টাকা দাম নির্ধারণ করেছি। 1,40,000 টাকা, মাত্র 1,40,000। আচ্ছা, এর মাঝে কিছু দরদামের সুযোগ থাকবে? এর মাঝে আমি সম্মানই করব ইনশাআল্লাহ। আচ্ছা, সীমিত দরদামেরও সুযোগ রয়েছে। খালি বডি গুলা দেখুক যে আসলে 25 লিটার দুধ কোথায় থেকে আসে। শুধু ওই মুখে বললে হবে না, জিনিসও থাকতে হবে। আসলে দাম কম খুঁজে জিনিস ভালো খুঁজলে হবে না। সিরিয়াল 3 নাম্বার যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফিজিয়ান বাচ্চা। বাচ্চাটার খালি মাথাটা দেখাই দেন, ঠোঁটটা দেখাই দেন, ঠিক আছে, কানগুলো। আর এর কোনো গলাতে কোনো এসব গরুতে কোনো গলাতে ঝুল কম্বল হয় না, ঠিক আছে।
ঝুল কম্বল হয়। অরিজিনাল যেগুলা ফিজিয়ান সেগুলোর গলাতে কোনো ঝুল কম্বল হয় না, ঠিক আছে। দেখে দেন ডবল মাজা, ভারী মাজা, ঠিক আছে। আচ্ছা, এটার কেমন বয়স হতে পারে? এটা আপনার 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস। আচ্ছা, এর তলাবারটা একটু দেখা এর তলাবারটা একটু দর্শকে দেখাই দেন যে কতটা। হ্যাঁ, 4টা বাট 4 জায়গায় এবং লম্বা লম্বা বাট, ঠিক আছে, যেটাকে কুঞ্চি বাট বলা হয়। দুই পাশে প্রিন্ট একটু দর্শকে দেখাই দেন। এটার কেমন দাম চাচ্ছেন আপনি? আমি এখানে 3 আর 4 একটা জোড়ায় দাম বলে দেবো ইনশাআল্লাহ। 3 আর 4 দাম বলে দেবো খুবই সাশ্রয়ের মধ্যে দাম। আমার কথা যেন সবাই কিনতে পারে, যার মুরগি বেচা ডিম বেচা টাকা সেও কিনতে পারবে। তো 4 নাম্বার যে বকনাটা আছে এটা কি জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটার পার্সেন্টেজটা একটু দর্শকে দেখাই দেন। আমি আর কিছু বলবো না, আসলে নিজের জিনিস নিজে ভালো বললে ভালো না, দর্শক যদি বলে যে না ভালো সেক্ষেত্রেই ভালো, ঠিক আছে। আর দর্শকে আমি একটা কথাই বলি, আপনারা 1,30,40 দিয়ে একটা রেডি বকনা কিনেন। আরে ভাই, রেডি বকনা যখন একটা কিনবেন তখন রেডি বকনা প্রেগনেন্ট না হবেন তো আপনি কোনদিন বেনিফিট পাবেন না, ঠিক আছে। আর এই বকনাগুলো যখন নেবেন, এই বকনা রেডি হলে আপনি তখন এখান থেকে বেনিফিট পাবেন, ঠিক আছে। এর যে মাজাটা দেখাই দেন কতটা ভারী, ঠিক আছে, কতটা ভারী মাজা। আর এর একটা খুর দেখাই দেন, ঠিক আছে, কতটা ভারী দেখাই দেন। নাভি নেই, কোনো নাভি কম্বল নেই। তলাবারটা একটু দেখাই দেবেন দর্শকের, একটু তলাবারটা দেখাই দেন। তলাবারটা একটু দর্শক দেখাই দেন। মাশাআল্লাহ খুবই বড় বড়, খুবই ভালো এবং ঝুল আছে, প্রচুর ঝুল আছে, ঠিক আছে, জায়গা আছে এখানে। হ্যাঁ, জায়গা আছে। আচ্ছা, এইটার এটা জোড়াই দিতে চাচ্ছেন? হ্যাঁ, এইটার এটা একটা জোড়ায় দাম হবে ইনশাআল্লাহ। এই দুটা গরু একসঙ্গে দর্শককে একটু দেখাই দেন, ঠিক আছে। এই দুইটা গরু কোনো দর্শক একসঙ্গে নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, এই দুইটা গরুর আমি দাম নির্ধারণ করছি মাত্র 1,55,000 টাকা। 1,55,000 মাত্র টাকা। 1,55,000। আচ্ছা, এর মাঝে কিছু দরদামের এর সুযোগ মাঝেও আছে? কিছু সীমিত দরদামের সুযোগ আছে ইনশাআল্লাহ। এর মাঝেও কিছু সীমিত দরদাম করে বিক্রি করবেন? দরদাম করে সুযোগ আছে। আচ্ছা, ওইটার বয়সটা কতদিন? ওটা আপনার 10 মাস প্লাস মাইনাস হবে, মানে 3-4 মাস এখনো সময় হ্যাঁ, লাগতে পারে। 3-4 মাস সময় লাগে। আসলে প্রথম বাচ্চা কনসেপ্ট করে হলো 14 মাসে হিট আসে। আচ্ছা, তো সেক্ষেত্রে 4 মাস। 4 মাস, এখনো 4 মাস সময় লাগবে। আচ্ছা, তো খায়রুল ভাই, এই 4টা বকনা যদি কেউ একসঙ্গে নিতে চায় তাদের জন্য কেমন ছাড় থাকতে পারে? যে আমি তো ইনশাআল্লাহ সবসময়তেই সুযোগ সুবিধা দিয়ে থাকি দর্শকদের উদ্দেশ্যে। সবথেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে হলো আমি যারা প্রবাসে আছে তাদের জন্য সবথেকে বেশি সুযোগ সুবিধা দিই। যারা প্রবাসে আছে তারা যদি না আসতে পারে, ইনশাআল্লাহ সমস্ত বাংলাদেশ তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে, ঠিক আছে। গরু বাবদ কোনো টাকা দিতে হবে না, ক্যাশ অন ডেলিভারি থাকবে। শুধু গাড়ি ভাড়া কিছু পেমেন্ট করলে তার বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবো। আর যারা আসতে পারে তারা, আমি তাদের কাছে অনুরোধ করি বলি, সরজমিনে এসে যাচাই বাছাই করে আমার জিনিস খারাপ আছে কি ভালো আছে দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিয়ে যাবে। আরেকটা সুযোগ সুবিধা, সেটা হলো কোনো দর্শক ভাই যদি না আসতে পারে, আমার গরু বাসায় যাওয়ার পরে সে যদি বুঝতে না পারে, এটা ভালো ডাক্তার নিয়ে আসবে, নিয়ে আসি চেক করাবে যে গরু সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তাহলে সয় সম্মানে আমাকে টাকা দিয়ে বিদায় করে দেবে। এক হাতে গরু দৌড়ে নেবে, এক হাতে টাকা দেবে ইনশাল্লাহ। সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমার মোবাইল নাম্বার 01754008700। এটা টিম হোয়াটসঅ্যাপ সবই আছে? এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ সবসময়তে ইনশাআল্লাহ রানিং আছে। তো ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।